হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ সোহাজ মাম্মা। ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি পিঠা, যার নাম হচ্ছে নোনাস পিঠা। আবার এই পিঠাকে সিলেটে বলা হয় নুন গুড় পিঠা, আর ময়মনসিংহে বলা হয় ঝাল পিঠা। তো দেখা যাক আজকে কিভাবে এই পিঠাটা তৈরি করব। এই পিঠার বৈশিষ্ট্য হলো বাইরেরটা থাকবে ক্রিস্পি আর ভেতরটা থাকবে সফট। যারা ঝাল পছন্দ করে তাদের কাছে তো এই পিঠাটা অনেক মজা লাগবে। তো চলুন কিভাবে আজকে পিঠাটা তৈরি করি, আশা করি ভিতরটা ভালো। তো আমরা এখন একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/4 চামচ, এরপর দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা গ্রিন চিলি, এটা আমি পেস্ট করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে, কারণ পানিটাকে আমরা ফুটাবো। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ দিয়ে আবারও আমি ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর একটা ডো তৈরি করে নিব। তারপর আমি ডোটাকে ভালোভাবে মথে নিব। আমরা রুটিটা তৈরির জন্য যে ডো তৈরি করব সেটা রেগুলার রুটির ডোয়ের মতন হবে না, এটা একটু সফট হবে। আর রুটিটা যে একদম গোল হতে হবে এমন কোনো কথাই নেই। এরপর আমি অর্ধেকটা ডো নিয়ে বাকি ডোটা একটা ভিজা টিস্যু দিয়ে ঢেকে রাখবো, তাহলে ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি অর্ধেক ডোটা নিয়ে একটা রুটি বানাবো। তো এই রুটিটা এত পাতলাও হবে না আর এত মোটাও হবে না, একটু পুরু টাইপ করে এই রুটিটা তৈরি করতে হবে। এরপর আমি একটা গ্লাসকে চালের গুঁড়া ডুবিয়ে তারপর আমি গোল গোল করে কেটে নিব। চালের গুঁড়া যদি আমি গ্লাসের মুখে মেখে নিই তাহলে খুব ইজিলি এই শেপগুলো বের হয়ে আসবে। এভাবে সবগুলো কেটে নিব। তো এবার ভাজার পালা। একটা প্যান নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। প্রথম দিকে পিঠাগুলো গরম তেলে ছাড়তে হবে। এরপর আঁচটা মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু উপরটা ক্রিস্পি হবে না আর ভিতরটাও সিদ্ধ হবে না। পিঠাগুলো চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে পিঠাগুলো ফুলে উঠবে। তো এখন আমি পিঠাগুলো এক এক করে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল নোনাস পিঠা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।